আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ দুপুর সম্মানিত দেশ প্রবাস থেকে এই মুহূর্তে আমার কথাগুলি যারা শুনছেন, পরবর্তী যারা শুনবেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি আমাদের ভৈরব কমলপুর এরিয়ায়। সম্মানিত দেশবাসী, আমরা গেল রাত্রে পবিত্র শবে বরাতের নামাজ আদায় করেছি, সমস্ত রাত্রে ইবাদত বন্দেগী করেছি। আমরা আগামী রমজান মাসেও আমরা ইবাদত বন্দেগী করব, রোজা রাখবো। তবে করতে হবে নিঃস্বার্থতা, আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমাদের আগামী হায়াত পর্যন্ত আমাদের ওইভাবেই চলতে হবে। কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের দান সহযোগিতা চালিয়ে যাব, নিয়ত করেছি, জাকাত দিব, সকল কিছুই দিব। তবে দেওয়ার ক্ষেত্রে যেন আমাদের অবশ্যই যারা প্রাপ্যধার তাদেরকে যেন আমরা দিই। হতে পারে আপনার বাড়ির বংশের কোনো মানুষ খুবই কষ্ট করছেন, আপনার দেওয়ার তৌফিক আছে, জাকাত দেওয়ার তৌফিক আছে, সহযোগিতা করার তৌফিক আছে, আপনি অবশ্যই তাকে গোপনীয়ভাবে দিয়ে দিবেন। পাশাপাশি এতিমখানা, মাদ্রাসা দিয়ে দিবেন। আর নিজের কষ্টার্জিত অর্থ থেকে সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন। তবে মসজিদে সহযোগিতা করবেন, মাদ্রাসায় সহযোগিতা করবেন। আর আল্লাহর নিকট সকলেই আমরা বলবো গেল সবে বরাতের রাতে যারা ইবাদত করেছেন, আমরা যারা ইবাদত করেছি, আমাদের চোখের পানি, সকলের চোখের পানি যেন দুয়ার বরকতের যেন আল্লাহ সবাইকে আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদেরকে যেন ভালো রাখেন, আমরা যেন ঈমান আমার সঠিক রেখে আগামী দিনের পথ চলতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকল ইবাদত কবুল করেন। আর সকল খারাপ কাজ থেকে যেন আল্লাহ আমাদের বিরত রাখেন। আমরা যেন কোনো অবস্থাতে খারাপ কাজ না করি। মরে যাব কিন্তু খারাপ হয়ে মানুষে খারাপ বলবে, এই কাজ যেন আমরা না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, মিথ্যা পরিহার করবেন, সত্যর পথে ধাবিত হবেন। মহান রব আমাদের সবাইকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।